আমাদের কাছে ইন্টেল ছিল যে নামাজের পরে এই দুপুর 2টা থেকে 5টা 6টা পর্যন্ত যে কোনো জায়গায় বড় ধরনের মিছিল হবে। এই মিছিল কে টার্গেট করে আমাদের ডিপ্লয়মেন্ট ছিল এবং আমাদের নির্দেশনা ছিল যে মোবাইল পেট্রোলগুলো এবং অফিসারগুলো সকলেই মাঠে থাকবে। যদি খাওয়ার প্রয়োজন হয় বাই টার্ন 1 বাই 1 থানায় আসে, খেয়ে তারপর তারা চলে যাবে। কিন্তু এইটা মনিটর করার জন্য আমাদের সিনিয়র অফিসার, ইভেন আমিও নিজেও মাঠে ছিলাম। আমি 3:30টার সময় ওই মোহাম্মদপুর থানায় গিয়া দেখি যে থানার সামনে 5টা পিকআপ, 5টা গাড়ি। যাই চেক করে দেখলাম ওসি থানায় আছে, জোনাল এসি আছে, ইন্সপেক্টর অপারেশন আছে, 2টা পেট্রোল গাড়ির টিম আছে। তারা এই যে সিনিয়র অফিসারের নির্দেশনা ভায়োলেশন করছে, তারা আদেশটা পালন করে নাই, সে কারণে তাদেরকে ডিএমপি সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। তারা ফেল করছে, বিষয়টা এরকম না। 2 নম্বর কথা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তীতে পুলিশের যে অবস্থা ছিল, পুলিশ এটা কাটায় উঠছে, পুলিশ এখন সম্পূর্ণ সক্ষম। ওই 5 আগস্টের পরবর্তীতে যে জিনিসটা হয়েছিল, কিছু লোক ডিএমপিতে চাকরি করছে দীর্ঘদিন, কিছু লোক মফস্বল শহরে। এই মফস্বল শহর থেকে এসে তারা যখন ডিএমপিতে পদায়ন হয়েছে, অনেকেই রাস্তাঘাটেই চিনে না, ডিএমপি সম্পর্কে তাদের ওরিয়েন্টেশন ছিল না। বাই দিস টাইম আমরা কিন্তু 1 বছর পার করে ফেলছি, আমরা রাস্তাঘাট, অলি গলি সব কিছু চিনে ফেলছি। এখন আমাদের পুলিশ ইফেক্টিভলি যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য সক্ষম এবং আমরা করে যাচ্ছি। গোয়েন্দা নজরদারিতে আছে, সব সময় পারা যায় না। আপনি ওই যে ঢাকা শহর এত পপুলেটেড এবং এত সমস্যাবহুল, অনেক ফ্ল্যাট ফাঁকা আছে এবং অনেক নেতার ফ্ল্যাটও ফাঁকা আছে, তাদের আত্মীয় স্বজনেরও ফ্ল্যাট ফাঁকা আছে। আমাদের কাছে এইরকমও ইনফরমেশন আসতেছে যে এই সমস্ত বাসা বাড়িতেও তাদেরকে আর পয়সা দেওয়া লাগে না, ফ্রি অফ কস্টে থাকতেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে একটা বিল্ডিংয়ে 10টা 20টা 25টা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাটে এইরকম লোক আছে, 22টা ফ্ল্যাটে তো সাধারণ পাবলিক আছে। আপনারা আমাদেরকে হেল্প করেন না কেন? আপনারা এই ইনফরমেশনটা দেন না কেন যে অমুক বিল্ডিংয়ের অমুক লোকেশনে এই ফ্ল্যাটে এই ধরনের কিছু ছেলেপেলে আছে যারা ছাত্র না বা অছাত্র, যারা অপতৎপরতার সাথে জড়িত। এইটা যদি নগরবাসী আমাদেরকে সহায়তা করে, তাহলে পুলিশের কাজটা আমাদের জন্য আরও অনেক সহজ হয়ে যাবে। এইটা আপনাদের মাধ্যমে আমি পুরা ডিএমপির যারা এই যে বিভিন্ন ফ্ল্যাটে, বাড়িতে, আমরা রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে বসবাস করি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই তথ্যগুলো আমাদেরকে পুলিশকে দিবেন। আমরা আপনাদের পরিচয় 100% গোপন রাখবো, আমরা কখনো ডিসক্লোজ করব না। আপনারা এখন তো মোবাইলের যুগ আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমাদের নাম্বারগুলো কিন্তু অ্যাভেলেবেল, ইভেন ইন্টারনেটেও অ্যাভেলেবেল। আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ কলে জানাবেন, আমাদেরকে এই তথ্যগুলো দিবে, তাহলে আমরা ইফেক্টিভলি এটা আরও কার্ভ ডাউন করতে পারবো। চেষ্টা অব্যাহত আছে, আমরা কিছু পাচ্ছি কিছু পাচ্ছি না, আমাদের চেষ্টা অব্যাহত আছে। ওই লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের তৎপরতা আমরা এটা কার্যক্রম চালাচ্ছি।